আর একদিন পরই পবিত্র ঈদুল আজহা, তাই রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে আজ জড়ো হন হাজার হাজার ক্রেতা। দাম যতই হোক, বেশিরভাগ ক্রেতাই পছন্দের পশু নিয়ে বাড়ি ফিরছেন। রাজধানীর গাবতলী পশুর হাট দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার গরু, ছাগল, ভেড়া আর মহিষে পরিপূর্ণ প্রতিটি জায়গা। চলে অসংখ্য ক্রেতা বিক্রেতার দর কষাকষি। কেউ পরিবারের জন্য খুঁজছেন মাঝারি আকারের গরু, কেউ আবার বড় পশুর দিকে ঝুঁকছেন, কিন্তু মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। আমাদের ভাগের মধ্যে আর আমাদের বাজেট রেঞ্জের মধ্যে আসলে মিডিয়াম সাইজ গরু নেওয়াটা আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট, সো এই জন্য এটা নেওয়া আর কি। আর পুরো হাটের মধ্যে এটাই সবচেয়ে আমাদের জন্য ভালো ডিল ছিল। আমার ছেলের খুব শখ যে বড় ছাগল কিনবে, এই বড় ছাগল কেনার মধ্যে আমার ছেলের সাথে করে হাটে এসে এই ছাগলটা কিনলাম। কিন্তু হাটের অবস্থা ভালো, কিন্তু সবচেয়ে সুন্দর ছাগলটা আমরা কিনছি। হ্যাঁ, আমি একদম খুবই সন্তুষ্ট। গরুর দামটা মানুষের সহনশীল পর্যায়ে আছে। বিক্রেতারা বলছেন, পশু লালন পালনের খরচ বেড়ে যাওয়ায় কম দামে বিক্রি করা সম্ভব নয়, আর ক্রেতাদের চেষ্টা সাধ্যের মধ্যে সেরাটা বেছে নেওয়ার। 99%ই আপনার হচ্ছে ছোট গরু চলতেছে, বড় করে ধান যে বেচা কিনে এনে দেখেন সব এইভাবে কেউ 12টা নিয়ে আসে, কেউ 13টা নিয়ে আসে, এরকম করে সব পড়েই আছে এখন পর্যন্ত। যেগুলা 1,30,000, 40 এবং 70,000 পর্যন্ত চলছে, এই গরুগুলার চাহিদা বেশি। আর যেগুলা 4.5 লাখ, 5 লাখ টাকা, 10 লাখ পর্যন্ত টাকার গরু আছে, এই গরুগুলা কোনো ক্রেতা নেই। দুপুরে হাট পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। পরে তিনি বলেন, পশুর হাটে ক্রেতা বিক্রেতার স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। ক্রেতা এবং বিক্রেতাদের স্বস্তিদায়ক কেনাকাটা এবং পশুর হাট ব্যবস্থাপনা সুন্দর করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন আমরা করব। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে। আগামী 28 মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এর পরের 2 দিনও কোরবানির বিধান রয়েছে, তবে পশুর হাট শেষ হবে 27 তারিখ রাতে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।